নিজেকে অন্তর্ভুক্ত করে আমি সত্যি খুব আনন্দিত। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা বৃহত্তম স্কুল। এই স্কুলটি মেহেরপুর জেলার মধ্যে একটি সুনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ে পরিচিত, যেটার নাম হচ্ছে বাদিয়াপাড়া মহব্বতপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের অনেকেই মেধাবী এবং এখানে লেখাপড়ার মানটা খুবই ভালো হয়। এই পাশেই দেখতে পাচ্ছেন একটা বৃহত্তম খেলার মাঠ। এই খেলার মাঠটা আমার জানা মতে মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা খেলার মাঠ, যার চারিপাশে প্রচুর জাম গাছ আছে এবং এর কেন্দ্রে একটা কোনায় এবং স্কুলের পাশে একটা মসজিদ বা মক্তব আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত নামাজ আদায়ের জন্য। কেন নামাজ আদায় বলতেছি, কারণ এখানে তো দীর্ঘদিনের পরিত্যক্ত অবস্থায় নোংরা আবর্জনা থাকার কারণে শিক্ষকেরা চাইলেও এখানে নামাজ পড়তে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীরা অনেকে নামাজ পড়ার আগ্রহ থাকলেও তারা নামাজ আদায় করতে পারে না। কারণ হচ্ছে এই জায়গাটা একেবারে পরিত্যক্ত এবং নোংরার জন্য অনেক শিক্ষার্থী আমাদের বলেছে, ভাইয়া এই কাজটা করলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো। এসে দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক নোংরা আবর্জনা জরাজীর্ণ অবস্থা, টিন গুলো ভেঙে গেছে। টিন দিয়ে পানি পড়ে, পানিতে ভিতরে অনেক পরিমাণ পানি থাকে, যার কারণে আসলে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ তো এখানে নাই। দেখতে পাচ্ছেন উপরের অংশগুলো ঝোড় জঙ্গলে আবর্জনা, গাছের পাতায়, বাঁশের ঝাড়ে, কি একটা অবস্থা, যেখানে নামাজ পড়ার তো কোনো পরিবেশ ছিলই না। এবং পুরো স্থাপনাটা, যে মসজিদটা ছিল, সেটারও একটা জরাজীর্ণ অবস্থা, যেটা আসলে কিছুদিন থাকলে হয়তো বা নষ্ট আরো বেশি হয়ে যেত। তো আমরা এখানে যারা কাজ করতে আসছি সবাই এখানকার শিক্ষার্থী, আর আমরা এখানকার প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। যার কারণে আমরা এখানে কাজটা করতে অবশ্যই একটু দায়বদ্ধ। আর কাজ করতে পেরে আমরা এখানে নিজেরাও অনেক নিজেদেরকে ভালো গর্ববোধ করি, কারণ প্রতিষ্ঠানটা আমাদের, এবং কাজটাও আমাদেরই করা উচিত। এটাই আমরা নিজেরা মনে করি। দেখতে পাচ্ছেন এই খেলার মাঠ, এই খেলার মাঠটা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় ক্রিকেট ফুটবলের মতো বড় বড় টুর্নামেন্ট পরিচালিত হয়, এবং যেখানে অনেক দূর দূরান্তের মানুষ আসে খেলা খেলতে। তো খেলা খেলতে আসলে অনেকে, যারা নামাজ কালাম পড়ে, তারা এই জায়গাটা আসলে নামাজ পড়ার জায়গা পায় না, যা অনেকে বিব্রতকর অবস্থা হতে। এত বড় একটা খেলার মাঠের পাশে এত সুন্দর একটা মক্তব থাকার পরেও সেটা পরিত্যক্ত অবস্থায় আছে, নামাজ পড়তে পারে না। এটা আসলে কখনো মানানসই দেখায় না, জিনিসটা ভালো চোখে দেখায় না। তো আবার যারা গ্রামের ইয়াং জেনারেশন, তরুণ সমাজ আছে, আমরা নিজেরাও আছি, এখানে খেলতে এসে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ আদায় করতে চাইলেও দেখা যাচ্ছে পারে না অনেকদিন দেখা। তো এই কারণে মক্তবটা পরিষ্কার করা এবং মেরামত করা খুবই অতীব জরুরি হয়েছে। এই কাজটা করা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল, অনেক রিস্কের কাজ ছিল। কারণ এখানে অনেক পচা টিন ছিল, কাঠ ছিল, বাঁশ ছিল, যেগুলো আমাদের হাত পায়ে ভেঙে গেলে প্রচন্ড জ্বালা পোড়া করছিল। তাছাড়াও আরো সমস্যা ছিল, এখানে বাঁশ ছিল, বাঁশগুলো চোখে ঢোকার মতো সম্ভাবনা ছিল। এই কারণ হচ্ছে আমার ওই দিনকে কাজ করতে যাই, আমার চোখের মধ্যে হয় টিনের টুকরা কিংবা বাঁশের কিছু একটা টুকরা পড়ছিল। আমার প্রচন্ড রকমের জ্বালা পোড়া করছিল। আমি 2 ঘন্টা যাবত ভালো করে আমি তাকাতেই পারি নাই, এমনকি আমার 2টা দিন চোখ দিয়ে পানি ঝরছে, মানে আমি খুবই কষ্টে ছিলাম। তো সবচেয়ে আমার ভালো লাগছে এখানে, যে আমি 2 ঘন্টা ভালো করে না তাকাতে পারলো, কাজ ভালো করে না করতে পারলো, আমার এখানে যারা ছোট ভাই ব্রাদার্স, এই স্কুলের শিক্ষার্থীরা যারা ছিল, আসলে এদের প্রতি খুবই কৃতজ্ঞ। এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না। আপনারা অবশ্যই এদের জন্য দোয়া করবেন, যে তারা এই মহৎ এবং ভালো একটা কাজ থেকে সবাই মিলে কাজটা করেছি। আরো কিছু কিছু মানুষ আছে, যারা আমাদের এই মসজিদ এবং মক্তবটা ঠিক করার জন্য তারা বিভিন্ন ভাবে সহায়তা করছে, অর্থ থেকে শুরু করে মানবিক কাজে সহায়তা করছেন। তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে তারা এই ধরনের মানবিক এবং সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারে, এবং আমরাও যাতে এই ধরনের সামাজিক এবং মানবিক কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। দেখতেই পাচ্ছেন এই মসজিদের প্লাস্টার এবং এগুলো সব উঠে গেছে, যা একটা জরাজীর্ণ অবস্থা। এবং এই ছোট ছোট শিক্ষার্থী ছেলেপিলে কিভাবে ডলাডলি করতেছে, যে এই জায়গাটা যতটুকু সম্ভব সর্বোচ্চ করে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করতেই হবে আমাদের। যদিও বা কাজটা করেছি আমরা ঈদের আগের দিন, অনেকে অনেক ব্যস্ত ছিল, অনেক কাজের মধ্যে ছিল, তারপরেও এই কাজের মধ্যে থেকে আমরা এই কাজটা করেছি। কারণ ঈদের পরে অনেক বড় বড় খেলা এই ফিল্ডে অনুষ্ঠিত হয়, যার কারণে এটা আমাদের খুবই দায়িত্বপ্রবণ ছিল, যাতে আমরা এটা শেষ করতে পারি। এবং ভিতরে কারেন্টের লাইন, যে ফ্যান বা যে বাল্ব গুলো ছিল, সেগুলো একেবারেই পরিত্যক্ত ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছিল। এই তীব্র গরমের মধ্যে একটা মানুষ নামাজ পড়তে এসে যদি ফ্যানই না চলে এবং লাইটের জায়গাটা অন্ধকার থাকে, তাহলে কখনোই ভালো দেখায় না এবং মানানসই দেখায় না। যার কারণে আমরা ওই জিনিসটা অবশ্যই ঠিক করেছি। ঠিক করার পরে যত নোংরা ছিল, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নোংরা, এই সমস্ত নোংরা আমরা ঝাড়ু দিয়ে ঝুল টুল যেমনিটা ছিল সবগুলোকে পরিষ্কার করে, এবং ভিতরে অনেক পানি দিয়েছি। পানি দিয়ে জায়গাটাকে ঘষা মাজা করছি, কারণ এখানে প্রচুর পরিমাণে পাখির বিষ্ঠা থেকে শুরু করে ময়লা আবর্জনে পড়ে পুরো সানের যে অংশটা ছিল সেগুলো চড়াট পড়ে গেছিল। যার কারণে অনেক পরিমাণ পানি দিয়েছে, পানি দিয়ে ডোলে ডোলে
উঠে তারপরে জায়গাগুলোকে পরিষ্কার করেছি এবং ঝাঁটা দিয়ে সুন্দর করে বাইরে বের করে দিয়েছি। প্রয়োজন এখানে বারবার পানি ব্যবহার করছি, কারণ জায়গাটাকে পরিষ্কার করতে হবে, কেননা এটা নামাজের জায়গা। নামাজ একটা পবিত্র কাজ। এই পবিত্র মসজিদ, নামাজের জায়গাটা, মসজিদ হতে হবে পবিত্র, এবং সেই জায়গাটা যদি নোংরা আবর্জনা থাকে কখনোই মানে না। একটা মানুষ নামাজ পড়তে আসবে, এসে এখানে নামাজ আদায় করবে, এসে ফ্যানের তলে কিছুক্ষণ বসবে, বসে আল্লাহ তাআলা আরাধনা করবে, এটাই তো প্রয়োজন। এই জন্য আমরা এই জায়গাটা খুবই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, যাতে একটা মানুষ এখানে বসে একটু শুয়েও থাকতে পারে এবং বিশ্রাম নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন কাজটা যতই পরিশ্রম কাজ যাই হোক, সবাই মিলে একতাবদ্ধ ভাবে আসলে কাজ করা কষ্ট হলেও, চোখে ব্যথা থাকলেও আমি কাজ টুকটাক করে গেছি। যতই হোক, কারণ কাজটা আমাদের শেষ করতে হবে, শেষ না করলেই নয়, কারণ কাজটা অনেকদিন ধরে পড়ে আছে। দেখতে পাচ্ছেন এই মসজিদের যে ওয়াল গুলো ছিল সেগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা, প্লাস্টার খুলে খুলে পড়ছিল। সেখানে যদি একটু রং না মিশাই, জিনিসটা একেবারেই মানানসই হয় না। এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি কিছু রং এবং চুন দিয়ে এই জিনিসটাকে সুন্দরভাবে সামনের অংশগুলা, ভিতরের অংশগুলা যাতে মানানসই হয় এবং বালিগুলা না ওঠে, সেই সুবিধাতে আমরা এই সুন্দর মহৎ কাজটা করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এবং ভিতরের যে অংশগুলো আছে সেগুলা ভালো করে মুছেছি, মুছে ফ্যান দিয়ে শুকিয়ে মাঝখানে যে মানুষ নামাজ পড়ার জন্য দাঁড়াবে সেই দাঁড়ানো অংশটাকে ভালো করে লাল রং দিয়ে দিছি, যাতে মানুষ বুঝতে পারে কোন জায়গায় দাঁড়িয়ে ঠিকভাবে নামাজটা আদায় করতে হয়। আহ, এবং দুইটা কাতারে যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে অনেক মানুষ হয়ে গেলে। এটা আসলেই করা দরকার ছিল, কারণ পরবর্তীতে এই কাজটা করার সময় পাইছিলাম না। তারপরে দেখতে পাচ্ছেন সামনে একটা গাছটা রং করাটা সত্যি প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখে। পাশেই শহীদ মিনারটা আছে, সেটাও আমরা লাল রং যেটুকু ছিল সেটুকু দিয়ে দিছি। এবং সর্বশেষ আমরা মসজিদের চারি সাইডে যত নোংরা আবর্জনা, প্লাস্টিকের বোতল থেকে শুরু করে যা ছিল সবগুলা কুড়িয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করেছি। এবং এই কাজগুলো করতে যে আমাদের একজনের হাত কেটে গেছিল। তারপরে আমরা বন্ধুরা মিলে একটা পিকনিকের আয়োজন করছিলাম, এবং এখানে নামাজ আদায় করছে বন্ধুরা এবং খাওয়া দাওয়া করছে, যা আমাদের কাজটা মোটামুটি ধরো সফলতার দিকে অন্যান্য নিয়ে কাজ, গেছে ইনশাল্লাহ। সেবামূলক কাজ, জনগণের সেবার তোমাদের মতো ছেলেরা যদি সারা বাংলাদেশে সবাই উঁচু করে লাগে, তাহলে আমার মনে হয় দেশ এগিয়ে যেতে বেশি সময়। পুরো ভারী সুন্দর, বিকালে আসের এবং মাগরিব নামাজ বেগের পড়া খুবই উত্তম কাজ। এটার জন্য আমি দোয়া করি এবং সবার ভালো একটা রাখি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাদিয়াপাড়া মহব্বতপুর মাধ্যমিক বিদ্যালয়ে। আমাদের সকলেরই স্কুল এটা। আমরা শিক্ষা জীবন পার করে গেছি 2010 সালে, কিন্তু আমাদের বিদ্যালয়ের পাশে মক্তব, যেখানে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষার্থী, আমরা ছোট বড় আমরা এখানে খেলা করতে আসি বছরের ছুটির দিনে, সবাই কিন্তু এখানে নামাজ পড়ি। কিন্তু এর আগে যে পরিস্থিতি ছিল, আসলে নামাজের মতো উপযুক্ত পরিবেশ, মানে যেটা নামাজের মানে আরকান হাকামের মধ্যে পড়ে, যেটা জায়গা পাক, ওরকম পাকসাপ জায়গা আসলে ছিল না। কিন্তু এখানে আমি সবাইকে অনেক অশেষ ধন্যবাদ জানাই যে সকলের সৎ উদ্যোগে এইটা জায়গাটা অনেক পরিষ্কার করে নামাজের উপযুক্ত স্থান গড়ে তোলার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এই কাজের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করে আমি সত্যি খুব আনন্দিত। আমি এরকম ভালো কাজে উৎসাহ জানাই। আমি পার্সোনালি আমার বড় ভাই, আমার ভাইকে ধন্যবাদ জানাই যে সকলে মিলে, যে সকল বয়সী সকলে মিলে এত সুন্দর একটা কাজের উদ্যোগ নিছে। আমি আশা করি এরকম ভালো কাজ ভবিষ্যতে আরো হোক, সকলের অংশগ্রহণে এরকম ভালো কাজ অব্যাহত থাকুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমাদের এই পরিশ্রম এবং আমাদের এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, মসজিদের কাজ, তো আপনারা অবশ্যই আমাদের কাজটা দেখবেন এবং শেয়ার ফলো দিবেন, যার যার যেমন মনে হয় সেভাবে। তো আমাদের কাজটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।